হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পুজোতে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এবং সেই জন্য ব্যাগ প্যাকিং কীভাবে করছি। অর্থাৎ ছোট বাচ্চাকে আপনি যদি বেড়াতে নিয়ে যান তাহলে তার জন্য ব্যাগে কী কী নেবেন সেই সম্পর্কিত কিছু টিপস, আর তার সাথে তো আমার বাবুর রেসিপি। আমি এদিকে সকাল সকাল বাগানে চলে এসেছি, একটু বাগানে গাছগুলোকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর তাছাড়া আমি বেসিক্যালি বাগানে এসেছি একটা আমার বাচ্চার জন্য পেঁপে নেওয়ার জন্য। চারিদিকটা খুবই সুন্দর লাগছিল, আর কয়েকদিন আগে খুব বৃষ্টি পড়েছিল, সেজন্য বাগানের মাটিটা ভিজে ভিজে হয়েছিল আর দেখতেও খুব ভালো লাগছিল। এই যে বাগানে আমাদের অনেক কুল গাছ লাগানো হয়েছে, কুল গাছগুলোতে সব ফুল চলে এসছে এবং কুলের যে গুটি সেই গুটিও চলে এসছে। আর এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে, এগুলো সব রাঙা আলু গাছ। আমি লাগিয়েছি আমার ছেলের জন্য। যখন রাঙা আলু কিনেছিলাম তখন ওই রাঙা আলুতে অঙ্কুর বার হয়ে গেছিল, তাই সেই রাঙা আলুটা আমরা লাগিয়ে দিয়েছি, আব্বু লাগিয়ে দিয়েছেন, বেশ অনেকটা পরিমাণে হয়েছে। এই দেখুন, এটাই রাঙা আলু গাছ। আর তাছাড়াও আদার্স বাগানে তো আমাদের অনেক গাছ আছে, অনেক ফ্রুট হয়েছে, ফ্রুটি হয়েছে। এই ফ্রুটিগুলো তো অনেক হয়েছিল, আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না, তাছাড়া এখনো অনেক আছে। এদিকে তো ঝড় হয়েছিল, বৃষ্টি আর ঝড় হয়েছিল, সেই জন্য পেঁপে গাছগুলো সব উল্টে গেছে, কিন্তু উল্টে গিয়ে পেঁপে গাছগুলো সব বেঁচেই আছে। আর সবেদা গাছটা এদিকে ফুল ফুটেছিল আর কুড়িও চলে এসছে, সবেদা হবে। এটা এরকম বড়ই গাছ লাগানো হয়েছিল, যখন কেনা হয়েছিল অনেকগুলো সবেদা ছিল, 4-5টা সবেদা ছিল, সেগুলো আমরা খেয়েও ছিলাম। আমার পেঁপে নেওয়া হয়ে গেছে, চলুন তাহলে এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আমার ছেলের জন্য রান্না শুরু করি। তারপরে ভিডিওটি আমি কন্টিনিউ করিনি, আমি দুপুরবেলা থেকে ভিডিওটি কন্টিনিউ করছি। আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে একটা পাবদা মাছ আমি ভেজে নেব। আমার ছেলেকে আমি পাবদা মাছ এই নিয়ে দ্বিতীয় দিন দিলাম, আগে একদিন দিয়েছিলাম। পাবদা মাছে যেহেতু কাঁটা নেই, বেশ নরম প্রকৃতির মাছ, ও খেতে পছন্দ করেছিল। মাছটা ভাজা হয়ে গেছিল, এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা থেকে যখন একটু স্মেল বার হচ্ছিল তখন এতে আমি আলু, পটল আর ঝিঙে এই 3টে সবজি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। আমি এরকম পাতলা কালো জিরে দিয়ে মাছের ঝোল আমার ছেলেকে প্রায়ই করে দিই, আর ও খায়ও। এবার এতে আমি একটু লবণ আর একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো, দিয়ে তারপর আর একটু ভালো করে নাড়িয়ে নেব। আমার কাছে ঝিঙেটা বেশি ছিল না বলে পটলটা অ্যাড করলাম, আর এমনিতে পটল অ্যাড করি কিন্তু পরিমাণে কম, ঝিঙেটাই বেশি অ্যাড করি, কারণ ঝিঙেটা একটু ঠান্ডা তো, আর ঝিঙের তরকারি একটু বেশ লাইট হয় সেই জন্য। আর আমার ছেলেকে আমি কয়েকদিন ধরে শাক দেওয়ার চেষ্টা করছি আলাদা করে। আগে 2 দিন দিয়েছিলাম কলমি শাক আর লাল শাক, এটা লাল শাক। ও খেতে দেখলাম ভালোই পছন্দ করছে, কোনো অস্বস্তি করছে না। আমি ভাতটাকে এখানে গলিয়ে নিয়েছি দুপুরবেলাতে, আমি এরকম গ্লাসে করেই গলিয়ে নিই, আর অর্ধেক গলায়, খুব একেবারে গলিয়ে দিই না। আর এতে তরকারিটা ভালো করে মাখিয়ে আমি রেডি করে নিয়েছি, আর মাছটাও রেডি করে নিয়েছি, শাকটাও, আর একটা ছোট্ট গ্লাসে পানি নিয়েছি, ছোট্ট গ্লাসে মাছের ঝোলটা নিয়েছি। তারপর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। দুপুরবেলাতে আমার ছেলে এখানে ঘুমাচ্ছিল, আর এই পাশে বসে আমি ওর জন্য কি কি নেব বেড়াতে গিয়ে সেজন্য আমি একটা লিস্ট বানাচ্ছিলাম। আপনারা বাবুকে নিয়ে যদি কোনো জায়গায় বেড়াতে যান তাহলে অবশ্যই একটা লিস্ট আগে বানাবেন। আমি এখানে টেম্পোরারি একটা লিস্ট বানিয়ে নিয়েছি, কি কি নেব, কি কি প্রয়োজন। আর বাবুকে নিয়ে বেড়াতে যাওয়া মানে তো পুরো সংসার নিয়ে যাওয়া। আমার ছেলে এদিকে এখনো ঘুমাচ্ছে, এবার আমি ব্যাগটা প্যাক করে নেব। হ্যাঁ, এবার বলি, আমরা পুজোর ছুটিতে দীঘা মন্দারমণি বেড়াতে যাচ্ছি, সেই ভিডিও আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। তাই আজকে তারই ব্যাগ প্যাক করব। তাই সন্ধ্যাবেলাতে আমার ছেলের জন্য আমি আগে একটু খাবারটা রেডি করে নিই, তারপরে ব্যাগ প্যাক করব। এখানে 2টো খেজুর আমি হাতে করে চটকে নেব, একটু নরম করে ভিজিয়ে রেখেছিলাম, আর এই খেজুরটা খুব নরম, না ভিজিয়ে রাখলেও হয়। তারপরে এটা আমি একটু সাবু রান্না করেছিলাম, সাবুটা আমি দিয়ে দেবো। সাবু, খেজুর, আর এর সাথে ফর্মুলা মিল্ক, বা বাচ্চা যদি বড় হয় আপনারা কাউ মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি এটা ভালো করে মিক্সড করে নেব, মিক্সড করে আমার ছেলেকে সন্ধ্যেবেলায় দেবো। আপনারা চাইলে এই খাবারটা সকালেও দিতে পারেন, আমি সকাল সন্ধ্যে এরকম অল্টার করে করে দিই। আমার খাবারটা রেডি হয়ে গেছে, আমার ছেলে দিকে খাবারটা খেয়েও নিয়েছে। খাবার খাওয়ার পর আমি ব্যাগ প্যাক করতে যাবো, এদিকে কারেন্ট চলে গেছে, আর ও মোবাইলে লাগছে এরকমভাবে আমার ছেলেকে খেলা দিচ্ছে আর বোতলটা ধরার চেষ্টা করছে। এই দৃশ্যটা খুবই ভালো লাগলো বলে আমি ক্যাপচার করলাম। আর আমার ছেলে বারবার বোতলটাকে নেওয়ার চেষ্টা করছে, যে কোথা থেকে বোতলটা এরকম হচ্ছে। দেখুন, ও ঝুনঝুনিটা নিল হাতে, ঝুনঝুনিটা ওরকম শ্যাডোটা পড়ছে, আর শ্যাডোটাও কোথা থেকে হচ্ছে ঠিক বুঝতে পারছে না, শ্যাডোটাকে বারবার ধরার চেষ্টা করছে।
তারপরে ও যেটা করলো সেটা তো আমি খুব মানে অবাকই হলাম, আর মানে খুব হাসলামও। এখানে একটা হরিণের মুখ করলো আঙুলে করে, আমি সেটাতে ভাবছিলাম ও কি করে করলো। আর বাবু এর দিকে একবার তাকিয়ে ও ভাবছে কোথা থেকে হলো, ও হাতের দিকেই তাকাচ্ছে, মানে এত পাকা। তারপরে আমি চলে এসেছি ব্যাগ গোছাতে। আমি সবার আগে ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছিলাম কি কি জামা কাপড় নেবো বা কি কি জিনিসপত্র নেব, তারপরে আমি ধীরে সুস্থে ব্যাগটা গোছাবো। এখানে আমার ব্যাগ গোছানোর মধ্যে এখানে আমি বাবুর জন্য এনাফ জামা, ডাইপার আর শর্টস এগুলো নিয়েছি। আর যেহেতু ট্রেনে ট্রাভেল করবে, এসি থাকবে, রুমে এসি থাকবে, সেজন্য ওর জন্য ফুল রম্পার, ফুল হাতা ড্রেস। আর এখন যেহেতু বর্ষাকাল, সবাই মানে আবহাওয়া দপ্তরে বলা হচ্ছে যে বারবার বৃষ্টি হবে, সেজন্য আমি কিছু মোটা জামা কাপড়ও নিয়ে নিয়েছি। এটা একটা মসকিউটো নেট, প্রাম মসকিউটো নেট, ওর যে স্টলারটা আছে ওই স্টলারের জন্য একটা মসকিউটো নেট নিয়েছি। এটা খুব ভালো, একদম 180 টাকা দাম নিয়েছিল, অ্যামাজনে নিয়েছি। আমি পুরোটা খুলে দেখালাম না, যখন ব্লগে দেব তখন আপনারা দেখবেন। আর এই একটা ওর জন্য একটা তিতার কাম ব্রাশ নিয়েছি, আপনারা চাইলে অ্যাজ এ তিতার হিসেবে বাচ্চার এটা দিতে পারেন। এটা সিলিকনের, এটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। আমার ছেলের যেহেতু দাঁত বার হয়েছে, ওকে দাঁত ব্রাশ করানোর জন্য, বা ও সবসময় সব জিনিস মুখে দেয়, সেই জন্য এটা ওর হাতে দেবো, অ্যাজ এ তিতারের কাজ হবে। তারপরে হপস্কচ থেকে আমি নিয়েছি এই জুতো দুটো খুব ভালো, পুরোটাই একটা রাবারের মতো। আর হপস্কচ থেকে এরকম একটা রম্পার নিয়ে নিয়েছি, আরও একটা রম্পার আর একটা ড্রেস। আমার মানে পুজোর জন্য আর এই বৃষ্টির জন্য ডিলে হয়ে গেল, মানে ডেলিভারি দিতে পারলো না, সেই জন্য এই দুটোই নিলাম, নাহলে আরও দুটো অর্ডার করেছিলাম, ওটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। মানে আমি ক্যান্সেল করিনি, পরে ও পড়তে পারবে। আর এখানে একটা আর্মি প্রিন্টের প্যান্ট আর তার সাথে হোয়াইট টি শার্ট, এটাও আমি হপস্কচ থেকেই নিয়েছি। বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা মানে একেবারে পুরো সংসার নিয়ে যাওয়া। আমরা অনেকদিন বাচ্চাকে নিয়ে বার হয়নি, আমি প্রায় 2 বছর পর আবার বেড়াতে যাচ্ছি। মানে বেড়াতে যেতে খুবই ভালো লাগে, খুব পছন্দ করি, আমার বড় খুব পছন্দ করে। আর এটা একটা ম্যাট নিয়ে নিয়েছে, যদি একটু মানে সেরকম ওয়েদার পাই তাহলে একটু বিচে বসা যাবে, সেজন্য এটা ওয়াটারপ্রুফ একটা ম্যাট নিয়েছি, এটা অ্যামাজন থেকে নিয়েছি। আর একটা বোতল ক্লিনজিং একটা র্যাক নিয়েছি, আমার ছেলে যেহেতু বোতলে মানে ফিড করে, ফর্মুলা ফিড একবার মাঝে মধ্যে করে, বা ওর জলঘাট যে বোতলটা সেটাও এরকম মানে গ্লাসেও খেতে পারে না, সেই জন্য আমি এরকম একটা ট্রাভেলের জন্য একটা বোতল ক্লিনজিং বক্স প্লাস র্যাক নিয়ে নিয়েছি। এটা তো খুবই কাজের, এরকম করে ওটাকে স্ট্যান্ডগুলো ঘুরিয়ে দিয়ে বোতলটাকে তো আপনি শোকাতে পারবেন, আর এই সিলিকনের ব্রাশ দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করতে পারবেন। দুটো সিলিকনের ব্রাশ, একটা নিপল ক্লিনজার আর একটা এরকম ডিসপেন্সার আছে, সোপ ডিসপেন্সার। এটা আমি ফ্রাস্কাই থেকে নিয়েছি, অফারে 551 টাকা মতো দাম নিয়েছিল। আর এখন তো পুজোর সময়, এখন সব জিনিসগুলোই মোটামুটি সব 40% অফার পেয়েছি। এটা আমি এবার সব আমি ব্যাগ থেকে আনপ্যাক করে দিলাম, এবার সুন্দর করে করে আমি সব গুছিয়ে গুছিয়ে ব্যাগের ভিতরে ভরে নেব। আর এই ধরনের এই কেবিন ব্যাগগুলো, এই ট্রলিগুলো তো কিন্তু চেপে চেপে ভরা যায় না, সব কিছুই ফোল্ড করে 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 রাখতে হয়। তাছাড়া এখানে আমি আদার্স টিস্যু, ওর ড্রাই টিস্যু, ওয়েট টিস্যু, সাডেল, ইউরিন ম্যাট, এগুলো আমি সব নিয়ে নিয়েছি। 4-5টা কাঁথা নিয়ে নিয়েছি, আর এনাফ জামা কাপড় ওর জন্য নিয়েছি। আমাদের জন্য জামা কাপড় সেরকম নিইনি, মানে ব্যাগটা পুরো ওর জন্যই আমি ভর্তি করেছি। আর ওর কিছু পছন্দের খেলনা যেগুলো নিলে ও চুপচাপ থাকে, এই ব্যাগে কিছু নিয়েছি, আর ব্যাকপ্যাকে কিছু নিয়ে নেবো। আর এদিকে আমাদের জামা কাপড়টা নিয়ে নিয়েছি। এরপরে নেব নেক্সট বাবুর জন্য মেডিসিন। মেডিসিন নেওয়াটা বাচ্চার জন্য খুব দরকার। এটা একটা পেটে যন্ত্রণার মেডিসিন, এটা একটা বমির, আর এখানে আছে ঠান্ডা লাগা, এটা হলো ঠান্ডা লাগার, আর এটা হলো প্যারাসিটামল জ্বরের, এটা হলো কাশি। আর তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ওর যদি পটি হয় সেজন্য স্লাইন নিয়ে নিয়েছি, আর নেজেল ড্রপ নিয়ে নিয়েছি, এটা একটা হজমের ওষুধ, এটা একটা র্যাশের মলম। আর তাছাড়া ওর যে জেল মলম আছে জেলটা নিয়ে নিয়েছি, টি ব্যাগ নিয়ে নিয়েছি, আর কটা ড্রপার নিয়ে নিয়েছি। এগুলো সব আমি একটা পাউচের মধ্যে ভরে নেব, কারণ বাচ্চার যদি কিন্তু কোনো রকমের অসুবিধা হয়, যেন আমি প্রাথমিক চিকিৎসাটা যেন আমি নিজেই ওকে করতে পারি, সেই জন্যে। তারপরে ওর খাবার নেব, মানে বললাম না বাচ্চা নিয়ে বেড়াতে যাওয়া মানে পুরো সংসার নিয়ে যাওয়া। এখানে ও যা যা খাবার খায়, আমি ডালিয়া গুঁড়ো করে নিয়েছি, মুগ ডালের সাথে সয়াবিন নিয়েছি, চাল ডাল গুঁড়ো করে নিয়েছি, সাবু, সিমাই, আর এই যে কোটোর ভেতরে আছে রসুন, জোয়ান আর কালো জিরে তেল, যদি বাই চান্স একটু ঠান্ডা লাগে একটু দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আর কৌটোতে একটু মুড়ি নিয়ে নিয়েছি, আমার ছেলে যদি কান্না করে মুড়ি দিলে চুপ হয়ে যায়। এখানে রাইস কুকার নিয়ে নিয়েছি, ড্রাই ফ্রুটসের লাড্ডু, কয়েকটা বাটার, আমাদের জন্য একটু চিড়ে ভাজা, আর ওর জন্য ওটস, আর এরকম একটা ছোটো ফ্লাক্স নিয়ে নিয়েছি, এটা আমি মানে গরম জল নেব। আর একটা বড় ফ্লাক্সও নিয়ে নেব, এটা কোনো জায়গায় ট্রাভেল করবো তখন নেব, আর এটা রুমে রাখার জন্য নেব। তারপরে এগুলোকে আমি সব ব্যাকপ্যাকে নিয়ে নিয়েছি, মানে এটা আমার কাছেই থাকবে, ট্রেনের মধ্যে তো বড় লাগেজটা টেনে বার করা যাবে না, আর এটা আমার কাছেই থাকবে, এর ভেতর নিয়ে নিয়েছি। এর ভেতরে একটা পিলো নিয়ে নিয়েছি।
এই আমার ভিডিও। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।